নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনাজিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হবে শোল মাছের তরকারি। তার জন্য এদিকে মশলাপাতি রেডি হচ্ছে। আমার দিদা রসুন ছাড়াচ্ছে, আমি এদিকে আলু কেটেছি, আর পেঁয়াজ রসুন আদা আমি আর আমার দিদা দুজনে মিলে রেডি করছি। আর এদিকে মাছটাকেও কেটে নিয়েছি। মাছটা কিন্তু অনেক বড় শোল মাছ, বাড়ির পুকুরের শোল মাছ। পুকুর ছেঁচেছিল বাবা, সেই পুকুরেই শোল মাছটা পেয়েছিল। প্রায় 1-1.5 কেজি ওজন হবে। তো সেই শোল মাছটাকে কেটে ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে তারপরে ভেজে তুলে নিয়েছি। কড়াইটা ছিল কিন্তু অনেক বড়, 10 নম্বরই কড়া বলে, সেটাই অনেক বড় লোহার কড়া। তো যেহেতু অনেকটা তরকারি হবে, তার জন্য এর থেকে ছোট বলতে অনেক ছোট ঘরোয়া, আর বড় বলতে এত বড়। তো এই কড়াইতেই রান্না করলাম আজকে। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, রসুন বাটা দিয়েছি, তার উপরে পেঁয়াজ কুচি দিয়েছি, তার উপরে এখন দিলাম আদা জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আসলে কি বলুন তো, উনুনে রান্না করছিলাম তো, আর উনুনটা এত বেশি জ্বলছিল, মানে সামলাতে পারছিলাম না, নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে কিছু সময় ঢাকিয়ে রাখবো। ঠিক যত সময় না টকবক করে ফুটবে, ঠিক তত সময়। তারপরে যখন টকবক করে ফুটবে আমি ঢাকনাটা খুলে যে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু তরকারিটা টকবক করে ফুটছে, তাই ভাজা শোল মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি গরম মশলাটা বেটে রেখেছি, সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই যে তরকারিতে গরম মশলা দিয়েছি, আমার তরকারি রেডি। এবারে আমি নামিয়ে নেব, গরম গরম ভাতের সঙ্গে খাবো, তার জন্য তৈরি। তো এভাবে তরকারি একবার বানিয়ে খান, আর বাড়ির পুকুরের শোল মাছ অপূর্ব স্বাদ। দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে।